ভাইরা আমার, আরশের নিচে 7 শ্রেণীর মানুষ যারা ছায়া পাবেন, তাদের মধ্যে 2টা শ্রেণী বিশেষভাবে তরুণদের সাথে অধিকতর সংশ্লিষ্ট। তার একটা হলো, স্পষ্ট হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাআবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে তার তারুণ্যে আল্লাহর আনুগত্যের মধ্যে কেটেছে এবং সময় কাটিয়েছে, তার তারুণ্যে আল্লাহর নাফরমানির কোনো কাজ সে করেনি, নিজেকে বাঁচানোর জন্য স্ট্রাগল করে রক্ষা করতে পেরেছে, এই যুবককে, এই তরুণকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন। একজন মানুষ বার্ধক্যে এসে নেককার হয়ে গেছে, কিন্তু তারুণ্যে এসে তারুণ্যের সময় তিনি আল্লাহর আনুগত্যের মতো চলতে পারেন নাই, তিনি এই পয়েন্টের মাধ্যমে অন্তত আল্লাহর আরশের নিচে ছায়া পাওয়া কঠিন। আরেকটা পয়েন্ট আছে, যে তরুণ তাকে কোনো সুন্দরী, তাকে কোনো সম্ভ্রান্ত, কোনো আকর্ষণীয় নারী তাকে অন্যায়ের পথে আহ্বান করেছে, প্রপোজ করেছে, প্রস্তাব করেছে, অবৈধ সম্পর্ক করার জন্য প্রস্তাব পেয়েছে, সে বলেছে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে। এই তারুণ্য সারা জীবন থাকবে না, এক সময় এটা চলে যাবে, এই মরিচিকা কেটে যাবে, এই আবেগ থাকবে না, এক সময় আমাকে আমার আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে। আখিরাত তো বটেই, দুনিয়াতেই আমার এই অপকর্মের জন্য প্রায়শ্চিত্ত করতে হবে। অতএব আমি আখাফুল্লাহ, আমি আমার আল্লাহকে ভয় করি, তোমার হারাম অ্যাপ্রোচকে আমি নিতে পারলাম না, আমি বৈধ সম্পর্কের জন্য অপেক্ষা করছি। এইভাবে যদি হারামকে ডিনাই করতে পারে কোনো যুবক, সেই যুবককে কিয়ামতের ভয়াবহতম দিনে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে ভিআইপি প্যান্ডেলে জায়গা দিবেন ইনশাআল্লাহ।